সাধারণত লঘুর দিকটা পিছনে থাকবে, আমরা দেখিয়ে দিব আপনাদের সামনের দিক পিছন দিকটা বুঝিয়ে দিব। এখন আমরা জাস্ট চুলটা লাগিয়ে নিচ্ছি। কিভাবে লাগিয়ে নিচ্ছি, একবার সামনে থেকে যতটুকু পর্যন্ত গ্লু দিলাম ঠিক সেখান থেকে আমরা ধরলাম একবার সামনে থেকে। এখন এটাকে আমরা আস্তে করে সেট আপ করে নিব, ডান বামটা ঠিক রেখে আমরা সেট আপটা করে নিব, যেটা লেফট রাইট যেহেতু দুইটা সাইড যেন সমান হয় সেক্ষেত্রে আমরা দেখে এটাকে আমরা সেট আপ করে নিচ্ছি। আপনার যেন কোনো দিকে একটু বেশি বা কম যেন না হয়, ওই জন্য আপনাকে সেন্টারটা ধরতে হবে। সেন্টারটা ধরে আপনারা যেখানে করতে চান যে কোনো পরিচিত সেলুনে এভাবে কাজটা করে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের এই ভিডিওটা যে কোনো পরিচিত সেলুনে দেখাবেন, দেখানোর পর আশা করি ওই যে সেলুনে যে এক্সপার্ট লোক আছে ওনারা কাজটা করে দিতে পারবে। এই যে মনে করেন যে আমরা এখন লাগিয়ে ফেললাম, হেয়ারটা লাগানো হয়ে গেল। এখন জাস্ট আমরা হেয়ারটাকে করবো কি, জাস্ট একটু আঁচড়াই নিব। পুনরায় ওনার স্টাইলটাতে আমরা চলে আসলাম, যে স্টাইলটা উনি সাধারণত চাচ্ছে, স্পাইক করেছে, যেটা হচ্ছে আব্দুর রহমান ভাই। উনি বিগত দিনে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছে। আসাদ ভাইয়ের ভিডিওটা দেখেছিলেন তো আপনি না? কাতার থেকে আসছিল যে আসাদ ভাই, বা কিছুদিন আগে আরেকটা কাজ করেছিলাম হচ্ছে আপনার রায়পুর লক্ষ্মীপুর থেকে এসে করেছিল যে ভাইটা, ওনার নামটা ভুলে গেছি, যাই হোক। তো ওই ভাই বা এরকম আসলে অনেকেই করে, সবাই তো আসলে আমরা ভিডিও দেই না বা ভিডিও লাইভে আসি না। আমরা তো আসলে এই কাজটা আমরা লাইভে আসতে পারতাম, বা আমরা আসলে লাইভে আসিনি। জাস্ট আমরা বিগত দিনে যদি আমরা কাজটা করেছি লাইভে চাইলে আমরা দিতে পারতাম, আসলে সব কিছু লাইভে আসলে দেওয়ার মতো সময় থাকে না সব কিছু মিলে। তো সে কারণে মনে করেন যে আমরা এখন এই কাজটা করে নিলাম। যে কাজটা করলাম, একটু হেয়ার স্প্রে করে দিলাম। সাধারণত এক ধরনের একটা সফট জেল আছে, এই জেলগুলো আমরা সাধারণত একটু স্প্রে করে দিই। স্প্রে করে দিয়ে সাধারণত যারা স্পাইক করতে চান, স্পাইক করতে গেলে একটু জেল ইউজ করতে হয়। সাধারণত হার্ড জেল না ইউজ করে সফট জেল ইউজ করতে পারেন, সফট জেল ইউজ করলেও হবে। ভাইজান আপনি একটু এদিকটাতে আসেন। এখন ওনার স্টাইলের মতো করে আমরা জাস্ট উনি যে স্টাইলটা চাচ্ছে সেই স্টাইলটা আমরা কমপ্লিট করে ফেললাম। এই হচ্ছে ওনার স্টাইলটা। শার্টটা ঠিক করে দাও। লাগাই ফেলছিলাম, ছবি উঠাতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো এখন এই হচ্ছে আমাদের অবস্থানটা, যেটা হচ্ছে আমরা আসলে কাজটা করলাম, যেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে এই ভাইয়ের কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা কীভাবে আমরা রিমুভ করলাম বা আমরা কীভাবে এটাকে পরিষ্কার করে নিলাম সব কিছু আমরা দেখিয়ে দিলাম। দেখানোর পরে সাধারণত আমরা এখন ভাইয়ের কাছে আমরা জাস্ট ওপিনিয়ন জানতে চাইবো যে উনি যে এই স্টাইলটা করলো এটাতে কতটুকু হ্যাপি বা কতটুকু কী করতে চাচ্ছে, জাস্ট আমরা এই ব্যাপারটা একটু সরাসরি জানতে চাচ্ছিলাম। এনিওয়ে আব্দুর রহমান ভাই, আমি তো বিগত দিনে এই চেয়ারটা দিকে নিয়ে আসি। আপনি তো বিগত দিনে আমাদের কাজগুলো দেখেছেন, অনেকগুলো কাজে দেখেছেন ক্যাপচার করার। বিগত দিনে যে কাজগুলো দেখেছেন বা আমরা এই কাজগুলো করেছি, আপনি তো ওই স্টাইলগুলো দেখে আপনি পছন্দ করছেন, তাই না? জি জি। এখন যে আপনি স্টাইলটা করলেন বা আপনি আমাদের প্রিভিয়াস যে কাজগুলো করলেন দেখলেন, আপনি আজকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনি দেখলেন। এখন এই পরিষ্কার করাটা বা আপনার আপনার জন্য কোনো সমস্যা হবে মনে হয় না? এটা একদমই সহজ একটা পদ্ধতি। এটা আমার খুব ভালো লাগছে। আমি ভাবছি যে যতটা কঠিন ততটা কঠিন না। আচ্ছা আচ্ছা। এটা মানে আপনি ভাবছেন হয়তো নিজে নিজে করতে নিজে নিজে করতে খুব কষ্ট হবে, কিংবা আমি করলাম করে কোথায় আবার ইয়ে করব, এগুলো আর কি অনেক প্রবলেম ছিল। তাদের দেখার পরে মনে হলো যে না, এটা নিজে নিজে ইজিই করা যাবে। এই জন্য আমরা আপনাদেরকে একবার প্রপারলি দেখিয়ে দিলাম যে কিভাবে কাজটা করলাম। জি জি। তো যাই হোক, সবকিছু মিলে আমরা আসলে কাজটা করলাম। আপনি কাজের প্রতি হ্যাপি তো? আমি খুব হ্যাপি, এবং আমি যে স্টাইলটা চেয়েছিলাম আমি সেই স্টাইল পেয়েছি। আমি অনেক হ্যাপি। এছাড়া তো আমাকে এটাও বলছিলেন যে আপনি অন্যান্য জায়গায় অনেকগুলো লাইভ দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, সবকিছু মিলে ওদের কাছে না গিয়ে আমার কাছে চলে আসছে। হ্যাঁ, আমি আপনার কাছে আমার প্রতি আমার এখানে আসার কারণটা কি, অন্যান্য জায়গায় আরো কম টাকা কাজ হয়। আমি যতদূর জানি অন্যান্য জায়গায় অনেক কম টাকা কাজ করে, কোয়ালিটি কিতে সেটা আমি জানি না, বাট আমি আর এখানে একটু প্রাইসটা একটু বেশি হয় যদিও। তারপরে আপনার এই যে প্রাইস বেশি নিলাম যাই নিলাম, কোয়ালিটিটা আপনি পেয়েছেন কিনা মনে হয়?
আমি কোয়ালিটি ভালোই পেয়েছি, কিন্তু আপনার এখানে আসার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাজগুলো দেখতে আমার ভালো লাগে। যাক, থ্যাংক ইউ। আপনি যে সেট আপ করেন এটা আমার খুব সুন্দর লাগে, আমি এই জন্য এখানে আসছি। আমি ভিডিও অনেক দেখি কিন্তু ওনাদের কাছে যাইনি, আমি সরাসরি আপনার কাছেই আসছি। যাই হোক, সেটা তো আমি প্রমাণ পেলাম যে ভোর 7টাতে আপনি জি জি নামলেন। জি জি। যাই হোক, তো ভাই অবশ্যই যেটা হচ্ছে বগুড়া থেকে এসেছে, ভোর 5টায় এসে ঢাকায় নামিয়ে দিয়েছে। তো নামিয়ে দেওয়ার পর আসলে আজকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, প্রায় 10টার পরে আমরা কাজটা শুরু করেছি। তো যাই হোক, এই হচ্ছে আমরা কাজটা করলাম। ভাইয়ের কাজটা কিভাবে করলাম আমরা দেখিয়ে দিচ্ছি সবকিছু মিলে। একবার সামনে থেকে পিছনে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে থাকেন। যে এটা স্পাইক তো অনেকেই আসলে কাজ করি, সবাইকে তো আসলে আমরা লাইভে আনি না বা সবাইকে আমরা ভিডিও করি না, যে আমরা ভিডিওটা দেখালাম করে উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা অরিজিন কোনটা ডুপ্লিকেট, এটা আসলে বোঝার কোনো সিস্টেম নেই। এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাজটা কমপ্লিট করলাম, দেখতে থাকেন। আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।